নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো রবিবারটা আসলে ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটফট করে। তো সাত পাঁচ না ভেবে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছি প্রায় 4টের দিকে। ওই আমাদের বাড়ির কাছাকাছি এই জায়গাটার নাম হচ্ছে ইকো স্পেস। বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট আসতে সময় লাগে। তো যাই হোক, আমরা বেশি দূরে যাব না, একটু কাছাকাছি ঘুরে চলে আসবো। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর। এই ডান সাইডে যে গাছগুলো আছে এগুলো কিন্তু সব ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ। কোনো গাছে ফুল ফুটেছে, কোনো গাছে ফুল ফোটেনি। তো অত ফুলের আমি নাম জানি না, ওই জন্য কিন্তু বলতে পারবো না। আর অত ফুলের নাম জানা তো জানা সম্ভব না। তো যাই হোক, আমরা একটু কিছুটা দূরে গেছি, গিয়ে ওখান থেকে হেঁটে চলে এসেছি। আর আকাশটা দেখো ভীষণ পরিষ্কার আর ভীষণ ভালো লাগছিল। সন্ধে সন্ধে হয়ে গেছে, যেহেতু 5টার উপরে হয়ে গেছে। আর এই দেখো এই ফুলের গাছগুলো কি সুন্দর, অপূর্ব সুন্দর সব ফুল ফুটে আছে। একদম পিঙ্ক কালারের ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছিল। জাস্ট এক কথায় অসাধারণ জায়গা, ভীষণই সুন্দর। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফেরার পালা। তো হাঁটছি আর প্রচন্ড হারে গরম হচ্ছে। রৌদ্র ছিল সারাদিন, ওই জন্য গরম হচ্ছে প্রচন্ড হারে। তো এদিকটাতে এই ফুলের ডালটা একটু নিচের দিকে ছিল। তো আমি ধরে তাই একটু দেখছি, কারণ ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ফুল আমার ভীষণ প্রিয়। দেখেছো কত সুন্দর ফুলটা, পিঙ্ক কালারের ফুল, দেখতে ভীষণ সুন্দর। যাই হোক, সন্ধেবেলা চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে ঠাকুরকে পূজা দিয়ে চলে এসেছি রাতে ডিনার বানাতে। এখানে আমি ময়দা মেখে রেখেছি, রাতে ঘুগনি আর লুচি বানাবো। তো 10 মিনিটের জন্য ময়দাটা মেখে ঢেকে রেখেছি। আর এখানে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মটরটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে 1 পিস আলু দেবো বলে কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। আর মটর প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা একটু পরেই দিয়েছি, কারণ আলুটা গলে যাবে বলে আমি একটু লেটেই দিয়েছি। এই যে দেখো, জল ঝরিয়ে নিয়েছি, মটর আর আলু সেদ্ধ একদম। এবার কষিয়ে মশলা করে, এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। মটরটা বেশিক্ষণ কষাবো না, কারণ মটর বেশিক্ষণ কষালে শক্ত হয়ে যাবে। তো যাই হোক, একটু 2-5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা মিশে যায়, ততটুকুই কষাবো, এর থেকে বেশি কষাবো না। মটর কষালেই বেশি শক্ত হয়ে যায়। হয়ে গেছে আমার মটর কষানো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর বেশ ঘুরতে বেশ ভালোই লাগে বন্ধুরা। তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানি, কারণ সব সময় বাড়ির কাজকর্ম একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরে এলে মনটাও বেশ ফ্রেশ হয় আর ভালোও লাগে, তাই না? সবসময় বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। ধনেপাতা নেই, ধনেপাতা দিলাম না, গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখো লেচি কেটে রেখেছি, কয়েকটা লুচি বানিয়েও রেখেছি। ঘুগনিটা নামানোর পর আমি সাথে সাথে লুচি ভাজা শুরু করব। কয়েকটা এখানে এই যে লুচি বানিয়ে রেখেছি, আর আমার ঘুগনিটা একদম পুরো রেডি। এবার নামিয়ে নেব। আমি কিন্তু ওপর দিয়ে 2টো ডিম ভেজে ঝুরো ঝুরো করে ওপর দিয়ে দিয়ে দিয়েছি। এটা আমার মতে, আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি দিলাম ডিম ভেতর। তো চলো, এবার লুচিগুলো ভেজে নিই। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে রাত। আমার লুচি এদিকে ঘুগনি রেডি, আমি রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য সময়ে অন্য ভিডিওর সাথে নিয়ে। ধন্যবাদ সবাইকে।